মানুষের মধ্যে আলোচনা হবে যে বনু মখজুম গোত্রের নারীরা পর্যন্ত চুরি করে চোর। এই কথাটায় এই বংশের সম্মান মর্যাদা ধুলোয় মিশে যাবে। কাজেই তারা চিন্তা করলো, মশওয়ারা করলো, পরামর্শ করলো, যে করেই হোক এই মেয়ের হাত কাটাটা বাধা দিতে হবে। কিভাবে বাধা দেওয়া যায়? তখন তারা তদবির করা শুরু করলো। গোটা সম্প্রদায়, তারা আল্লাহর নবীর খুব কাছের একজন মানুষ, নবীজির ঘনিষ্ঠ একজন মানুষ সম্পর্কে আল্লাহর নবীর নাতি হয়, নবীজির পালক পুত্র যায়েদ ইবনে হারেসার ছেলে উসামা ইবনে যায়েদ। সেই বনু মখজুমের পরিবারের লোকেরা উসামাকে এসে বলল যে তোমার দাদার কাছে গিয়ে বলো যে এরকম এরকম একটা ঘটনা, এই মেয়েটা কিন্তু স্বয়ং আল্লাহর নবীর আত্মীয়, নবীজির দাদির পরিবার, ব্লাড কানেকশন রয়েছে। এখন এই মেয়েটার যদি হাত কাটা যায়, বংশের মান মর্যাদা ধুলোয় মিশে যাবে। এই বংশের মান মর্যাদা ধুলোয় মিশে গেলে তাতে তো নবীজির স্বয়ং তার নিজেরও প্রেস্টিজের হ্যাম্পার হয়। কাজেই যে করেই হোক এই হাতটা যেন না কাটা যায়, বিচারটা যেন না হয়, তুমি একটা তদবির করো, তুমি চেষ্টা করো। উসামা ইবনে যায়েদ নবীজির কাছে এসে আল্লাহর নবীর কাছে সুপারিশ করলেন এবং বললেন যে হাত কাটা যাবে না, সমস্যা আছে। কি সমস্যা? এই সমস্যা। এই কথা যখন তিনি বললেন, হাদিসের কিতাবের ভাষ্য, আমার নবীর চেহারার রং বদলে গেল। আল্লাহর নবী যখন রাগান্বিত হতেন, নবীজি যখন রাগান্বিত হতেন, নবীর চেহারার রং বদলে যেত, লাল বর্ণ ধারণ করত। মনে হতো যেন নবীজির মুখমণ্ডলের মধ্যে বেদানার রস ছিটিয়ে দেওয়া হয়েছে, এমন লাল টুকটুকে হয়ে যেত আল্লাহর নবীর চেহারা। নবীর চেহারা ওরকম রক্তিম বর্ণ ধারণ করলো। নবীজি ধমক দিলেন উসামাকে, আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, উসামা তোমার এত বড় দুঃসাহস, এখন আমি আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন করব, আল্লাহর হুকুম বাস্তবায়ন করব, সেই সময়ে তুমি বাধা দিতে তদবির করার জন্য এসেছো। খবরদার, হুঁশিয়ার করে দেই তোমাকে, ভবিষ্যতে আর কোনোদিন এই ধরনের কোনো কথা নিয়ে তদবির নিয়ে আমার কাছে আসবে না। আল্লাহর নবী উসামাকে ধমক দিয়ে বুঝতে পারলেন শুধু উসামাকে একা ধমক দিয়ে তো কাজ হবে না, কারণ বিষয়টা তো শুধু উসামার একার নয়, এই বিষয়টার সঙ্গে আমার গোটা বংশ জড়িত, বনু মখজুম গোত্র জড়িত, কুরাইশ বংশ জড়িত। এটার পিছনে গোটা আরবের শত বছরের জাহিলিয়াত এই বিষয়ের পেছনে আছে। কাজী শুধু উসামা একাকে ধমকে কাজ হবে না, গোটা আরববাসীকে, মক্কার অধিবাসীদেরকে সংশোধন করতে হবে। এই জন্য আল্লাহর নবী মক্কার অধিবাসীদেরকে জমায়েত করলেন। ফালাম্মা কানা আশিয়্যু কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিকাল বেলায় আসরের নামাজের পরে আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার জন্য।